এরশাদ বলে আমি সুস্থ কিন্তু হাসিনা বলে অসুস্থ, হাসিনা চাইতে বড় ডাক্তার তখন কেউ ছিল, তারে ফাটাই দে সিএমএইচ। ইউনূস আগে কি বলছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করব না। বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা তো সবসময় বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, কিন্তু দুইজনই তো কথা রাখে নাই। বাংলাদেশ জামাতে ইসলামী আর বাজাদ এরা আলাদা দল নয়, এরা এক দল। আওয়ামী লীগের মতো একটা শক্তিকে আপনি নাজায়েজ করে দিলেন, পোলা ফাইনে যমুনার সামনে যাইয়া ভেসকি দিল, সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। আমরা এর আগে এগুলো দেখেছি না, যে কোনো এক বড় নেতার বাসার সামনে ট্রাকে করে সমস্ত ময়লা রেখে দিয়েছিল, সেই ঘটনা আমরা দেখেছি। ডিম মারা এগুলো একটা প্রতিবাদের অংশ, কারণ সবাই বলে ডিম ছুঁড়েছে। এর আগেও তো আমরা দেখছি কার কপালে ওই যে আমাদের বাজাই জানাফা জাতীয় নাগরিক পার্টির কার মাথায় ডিমের ছবি সব, কার দিকে আমি ওইসব এইগুলোর নামটা মনে রাখতে পারি কম। তো ডিমের ছবি দেখলাম। কোন একটা শক্তিকে যদি আপনি জোর করে দমায় রাখতে চান, তাহলে সে প্রকাশের জন্য একভাবে না একভাবে বেরোবে। খরস্রোতা নদীতে বাঁধ দিয়ে পানি আটকাতে পারবে না, ওটা পার ভেঙে চলে যাবে। কিংবা পারও যদি শক্ত করে বাঁধেন, তাহলে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাবে। এখন আওয়ামী লীগের মতো একটা শক্তিকে আপনি নাজায়েজ করে দিলেন, পোলা ফাইনে যমুনার সামনে যাইয়া ভেসকি দিল, তখন ইউনূস তার কথা পাল্টাইল। ইউনূস আগে কি বলছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা তো সবসময় বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, কিন্তু দুইজনই তো কথা রাখে নাই। ইউনূস পরে দেখলো যে মুখে এটা বললো, কিন্তু যেই ছেলেপেলেরা ওই জানাফা তাদের ছেলেপেলেরা যাইয়া যখন বেসকি দিল যমুনাতে, তখন কায়দা করে বললো যে না, নিষিদ্ধ করি নাই, তবে কার্যক্রম নিষিদ্ধ করলাম। কথা তো একই। তো ইউনূস করে গেল এইভাবে। আর বাজাদ সরকার গঠনের পরে সবচেয়ে নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক কাজ করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করে। এটা বাজাদের জন্য ভালো হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগের শেখ হাসিনা বাজার দুর্ভ যথেষ্ট অত্যাচার করছে, সেই পল্টনের সমাবেশটাকে ধূলিসাৎ করে দিয়েছে, সবই করছে, কিন্তু রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয়। রেস করছে, মিটিং করতে দেয় নাই, গোলাপবাগ মাঠে পাঠাই দিছে, এই জাতীয় অনেক কিছুই ঘটেছে, ঠিক আছে। তো সেটার জন্য এখন তাকে নিষিদ্ধ করে দিবেন, নিষিদ্ধ করে রাখবেন কোথায়, সামাল দিবেন কোথায়? এই শক্তিগুলো তো রয়ে গেছে। আমি তো জামাত নিষিদ্ধ করার পরও হাসিনার বিরুদ্ধে কথা বলছিলাম লাইভে, যে জামাতের মতো দলও নিষিদ্ধ করার দরকার নাই। মুসলিম লীগের মতো ভোটে ন্যাচারালি উইড আউট হয়ে যাক, ফেয়ার ভোট হোক, আর জোটও উঠে যাক। যে জোট উঠে গেলে তখন ওই যে এখন যেগুলা একজন না দুজন না সব মন্ত্রী টন্ত্রী কি হয়ে গেল না আমাদের, এরা কোনো পার্টিগুলা উইড আউট হয়ে যাবে, নতুন পার্টি আসবে। তো আওয়ামী লীগকে আপনি বন্ধ করে দিবেন, তারা সুযোগ পেলে ডিম মারবে না, সুযোগ পাইলে জানাজা গিয়ে জয় বাংলা স্লোগান দেবে না, সুযোগ পাইলে মিছিল করবে না, এটা তো হয় না। একসময় ত্যক্ত বিরক্ত হয়ে তখন আপনি দেখবেন যে না, আসলে তো এটা শক্তি, কেমন। আর এখন যেটা বলা হয়েছে সে বিরোধী দল নাই, এখন এক দল। এই যে বাজাই, যেটা বাংলাদেশ জামাতে ইসলামী আর বাজাই এরা আলাদা দল নয়, এরা এক দল। এখন সাজতে হয় বিরোধী দল, সেই জন্য একটাকে বিরোধী দল সাজিয়েছে। এভাবে আপসে চলবে। আপনি বঙ্গবন্ধু হত্যার পরে কত রকমের কূটকৌশল হয়েছে দেখেছেন না? ন্যাচারাল জাস্টিসও হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে একটা ন্যাচারাল জাস্টিসও ঘটেছে, কেমন। তারপরে আবার এরশাদ আসলো, তো আওয়ামী লীগকে তো এরশাদ টেনে নিল। শেখ হাসিনা বলল যে যারা এরশাদের নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তো জাতীয় বেঈমান হয়ে বলে 24 ঘন্টার মধ্যে ইউটার্ন হয়ে চলে গেছে না। রাজনীতিতে পোলারাইজেশন চলে। এখন যে জিএম কাদের সাহেব বলতেছেন যে এটা, উনি এখন ভালো কথাই বলছেন। তো হাসিনার আমলে এরশাদকে আবার গৃহপালিত বিরোধী দলের নেতা বলছে না। এরশাদ বলে আমি সুস্থ কিন্তু হাসিনা বলে অসুস্থ, হাসিনা চাইতে বড় ডাক্তার তখন কেউ ছিল, তারে ফাটাই দে সিএমএইচ। তো এই পোলারাইজেশনগুলো হতে গেলে এখন আওয়ামী লীগকে কি বাজার বেশি টানবে
সুবিধার জন্য সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে সেগুলোতে, নাকি এখন জিএম কাদের সাহেবরা পারিবারিক রাজনৈতিক দল, তো মোটামুটি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পর থেকে পারিবারিক রাজনৈতিক দল ছিল, বাজার তো আষ্টে পৃষ্ঠে পারিবারিক রাজনৈতিক দল হয়ে আছে। তারপর যাইয়া এখানে আবার এরশাদের পরে এরশাদ, তারা গোলাম কাদের ভাই ভাই, তারপরে দেবর ভাবি, হ্যাঁ, তারপরে এরা এই পারিবারিক দলগুলোতে এরা সুবিধার জন্য যখন যেদিকে কথা বললে সুবিধা হয় তখন সেদিকে যাবে, বলবে, পোলারাইজেশন হবে। কিন্তু তৃণমূলে যার জন্ম, এই দেশে একমাত্র দল তৃণমূলে জন্ম, আওয়ামী লীগ, তো সেটার তো তৃণমূলে সাপোর্ট রয়ে গেছে। বাজাদের জন্ম ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে এসে করছেন। জাফা জাতীয় পার্টির জন্য ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তো ওগুলো এখন সুর পাল্টায় এইসব কথা বলবে, কিছু ভালো কথা বলবে, মানুষের ভালো লাগবে। কিন্তু আমি যেটা পরিষ্কারভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে রাজনীতির পর্যবেক্ষণ থেকে বলি যে একটা মারাত্মক কাজ করেছে বাজার আওয়ামী লীগের